একটা বাহুবলী বা একটা বোম্বের একটা ছবি বা এদের 50 কোটি এক উপর ছবি তাদের বাজেট থাকে। আমাদের 1 কোটি টাকার মধ্যে ছবি করতে হয়, সেখানে কম্পেয়ার করা কখনোই প্রয়োজন নেই। পরবর্তীকালে মমতাদি আসতে আমরা অ্যাপ্রোচ করাতে একদিনে 1 মিনিটে উনি টাকা স্যাংশন করে দিয়েছিল। 2 বছরের মধ্যে স্টুডিও তৈরি হচ্ছে, টেকনিশিয়ান স্টুডিও। কে করেছে? মমতা ব্যানার্জি। সেখানে সিপিএম আছে, সেখানে কংগ্রেস আছে, সেখানে নকশাল আছে, সেখানে তৃণমূল আছে, সবাই মিলিয়ে চলে। এখানে আলাদা কোনো পার্টি কালার নেই। তাজমহল দেখেছি, বেঙ্গল ফাইল আসলে প্রোপাগান্ডা ছবি বিমান দেখছি তো, আজকে টেলার তো ছেড়েছে, টেলারেই তো ভুল দেখাচ্ছে সব। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা ছবি, এগুলো চলবে। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে বিখ্যাত চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। দাদা, যখন কাশ্মীর ফাইল, কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলের মধ্যে যখন সিনেমাগুলো সামনে আসে, কেমন লাগে আপনাদের? দেখুন, সিনেমা ভালো সিনেমা হলে সবারই ভালো লাগবে, কিন্তু যে সিনেমাগুলো প্রোপাগান্ডা সিনেমা তৈরি করার জন্য করা হচ্ছে এবং সেটাকে মানুষের কাছে প্রদর্শন করা হচ্ছে, এগুলো তো একটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সেই জায়গা থেকে আমাদের খারাপ লাগে যে এটা ঠিক নয়। সিনেমা একটা মানুষের কাছে এন্টারটেনমেন্ট, সাথে বাস্তব গল্প মানুষকে তুলে ধরা। সে বাস্তব তুলে ধরতে গিয়ে সেটাকে বিকৃতি করা, ঋষি মনীষী বিপ্লবী বড় বড় মানুষদের বিকৃতি করা, এটা ঠিক না। অনেকে বলতে শোনা যায় যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো উচিত। আপনি এই কথাগুলো কিভাবে নেন? পাশে দাঁড়ানো উচিত এটা আমি বলতে চাই না। পাশে দাঁড়াতে হবে, বাংলা ইন্ডাস্ট্রি তো এত বছর ধরে, 100 বছর ধরে চলছে, আপ ডাউনস থাকবেই। পাশে দাঁড়াবো কেন? মানুষ তো আমাদের পাশে আছে বলে সিনেমা তৈরি হচ্ছে, মানুষ আসছে বলে সিনেমা তৈরি হচ্ছে। এবার সিনেমাটা কীভাবে মানুষ গ্রহণ করবে, কি জিনিসটা করলে মানুষ সিনেমা হল ভরবে, সেটা আমাদের দায়িত্ব। আমি একটা খারাপ জিনিস দাঁড়িয়ে দোকানে প্রোডাক্ট খারাপ তৈরি করে আমি বেচবো, বলো ভালো জিনিস নিয়ে যান, মানুষ নেবে না। মানুষ জানে যে এই দোকানটা খাবারটা ভালো, এই দোকানের খাবারটা আমি কিনবো, ডাকতে হয় না, মানুষ দাঁড়িয়ে থেকে মানুষ কিনে নিয়ে যায়। অতএব ভালো জিনিস করলে মানুষ দেখবে। তামিল ইন্ডাস্ট্রি যখন পুষ্পা, বাহুবলীর মতো সিনেমা করে, মানে যে টালিগঞ্জ থেকে সত্যজিৎ রায়ের মতো পরিচালক বেরোয়েছে, সেখানে এগুলো এই ধরনের বই আসছে না কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের ওয়েস্টবেঙ্গল একটা রিজনাল জোন, ছোট্ট একটা জোন। সে ছোট্ট জোনে আমরা যেভাবে সিনেমা এখন তৈরি হচ্ছে, সেটা বাহবা দিতে হয়। একটা বাহুবলী বা একটা বোম্বের একটা ছবি বা এদের 50 কোটি এক উপর ছবি তাদের বাজেট থাকে। আমাদের 1 কোটি টাকার মধ্যে ছবি করতে হয়, সেখানে কম্পেয়ার করা কখনোই প্রয়োজন নেই। প্রথম হচ্ছে এটাকে রিজনাল। আজকে ম্যাড্রাসও রিজনাল, কিন্তু ওদের অনেকগুলো জোন আছে। যেমন আমাদের আসাম, উড়িষ্যা, বিহার। আমাদের যখন বাংলাদেশ যদি আমাদের একসাথে থাকতো, আমরাও কিন্তু ওরকম 50 কোটি টাকা ছবি করতে পারতাম, কিন্তু আমাদের সেটা ক্ষমতা নেই। ক্ষমতা বাইরে গিয়ে কিছু করা যাবে না। আমাদের একটা ক্ষমতা, তার মধ্যেই ছবি করতে হবে। আমরা যে পারি না তা নয়, আমরাও পারি, কিন্তু তাহলে আমাকে ওই জিনিসটা দিতে হবে, সেটা দেবে। আমার তো ক্ষমতার বাইরে। আমি যদি এখন 10 কোটি টাকার ছবি করে ফেলি, আমার কখনোই পয়সা উঠবে না, তো করে লাভটা কি? এমন ছবি করব যে মানুষ দেখুক না, মানুষ দেখবে, মানুষ রিলিজের পর ওয়েব ওয়েব এতে দেখবে, ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবে, তাহলেই হবে। আমাদের মানুষকে দেখানো নিয়ে দরকার। বর্তমানে যে পরিচালক বলুন বা যে অভিনেতাগুলো কাজ করছে, দেব থেকে শুরু করে হিরো যারা কাজ করছে, কেমন লাগে? সবাই খুব ভালো, যে যার জায়গায় সে তার ঠিকঠাক। দেবের জায়গায় দেব ঠিক, সবাই সবার জায়গায় আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে এত বছর ধরে সেই হিরো,
এত বছর ধরে সে ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, সে এখনো কাজ করে যাচ্ছে, এখনো প্রসেনজিৎ নাম্বার ওয়ান, এটা তো মানতেই হবে। আপনি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন, অনেক মুখ্যমন্ত্রী দেখেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী মানে আপনার এই ইন্ডাস্ট্রিকে কতটা সহযোগিতা করে? মুখ্যমন্ত্রীর ইন্ডাস্ট্রির জন্য আগে মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি, আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ ছিল না, তার কাজকর্ম দেখেছি। তারা একটা ছোট ঘটনা বলে আমি একটু আগেও বলছিলাম, টেকনিশিয়ান অত বড় স্টুডিওটা ওনারা বেচে দিয়েছিল, আমরা আটকিয়েছিলাম, শিল্পী কলাকুশলী আর্টিস্ট সবাই মিলে আমরা ওটা আটকে দিয়েছিলাম, বিক্রি করতে পারেনি। পরবর্তীকালে মমতা দিয়ে আসতে আমরা অ্যাপ্রোচ করাতে একদিনে 1 মিনিটে উনি টাকা স্যাংশন করে দিয়েছিল। 2 বছরের মধ্যে স্টুডিও তৈরি হচ্ছে, টেকনিশিয়ান স্টুডিও। কে করেছে? মমতা ব্যানার্জি। টেকনিশিয়ানদের পরিবারদের সবাইকে নিয়ে উনি মেডিক্লেম করেছে যাতে কারো কোনো অসুবিধা না হয়। সবাই উপকৃত হচ্ছে। 5 লক্ষ টাকা করে এক একটা টেকনিশিয়ানের ফ্যামিলির, তাকে একটা পয়সা কাকে দিতে হয় না, বিনা পয়সায় তারা মেডিক্লেম পাচ্ছে। আজকে বিভিন্ন সব শিল্পীদের উনি সম্মান জানায়, তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানাচ্ছে, যেটা আগের সরকার কোনোদিন করেনি টালিগঞ্জে, উনি তো করেছে এবং সবাই দেখছে। এটা পেছনে নয়, লুকিয়ে নয়, উনি দেখছে তো। মমতা ব্যানার্জি উনি মানুষের মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন, মানুষ নিয়ে এসছে, মানুষের পাশে আছে, থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক পরিচালক বা অনেক কলা কৌশলী তারা কাজ না পেয়ে কেউ চপ দোকান দিচ্ছেন, কেউ অন্য কোনো পেশায় চলে যাচ্ছেন, অনেক সময় দুঃখ প্রকাশ করেন। এই বিষয়গুলো যখন সামনে আসে, দেখুন, এটা সোশ্যাল মিডিয়া, যে যা পারছে বলতে পারে, তার স্বাধীনতা আছে। কিন্তু আমাকে যদি বলা যায় যে তুমি সিনেমার বাইরে কি করবে, আমি আমি কিছু করতে পারবো না। আমার তো এটাই প্রফেশন, আমি এটাই তো এত বছর ধরে 40-45 বছর এটা নিয়ে পড়ে আছি। সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুরু করেছিল, এখন পরিচালক। তো যারা বলছে তারা, কিছু কিছু মানুষ আছে সব ক্ষেত্রেই, শুধু ফিল্ম নয়, সব ক্ষেত্রেই আছে কিছু বদনাম করার, কিছু ভুলভাল কথা বলার, তারাই বলছে। ভালো স্ক্রিপ্ট রাইটারের অভাব না অভিনেতার অভাব? বাংলায় সবই আছে। আমাদের এখানে যেটা কিছু সিনেমা হল যেটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, আজকে নন্দন, নন্দন 1, নন্দন 2, রাধা স্টুডিও যেটা পড়েছিল, সেটা তো উনি চালু করে দিলেন। এখন সিনেমা হল মানুষ যাচ্ছে স্বতঃস্ফূর্ত হয়ে। টালিগঞ্জের ওই বাংলা হসপিটাল পাশে মানুষ থেকে 3টে করে শো দেখছে। তো সব জায়গায় উনি চেষ্টা করছেন, এবং সেখানে আমাদেরও নিজেদের কিছু কিছু দায়িত্ব আছে, নিজেকে দায়িত্ব নিয়ে এগোতে হবে। সবটাই কি মমতা ব্যানার্জি করে দেবে আর আমরা বসে দেবো, সে তো হয় না। উনি আমাদের যা সুবিধে অসুবিধে সেগুলো দেখছেন, আমাদেরকে হেল্প করার চেষ্টা করছেন, আমরা এগোচ্ছি। দেখা যাক, সময় আপ অ্যান্ড ডাউন থাকবেই, কিছু করার নেই। এখন হয়তো একটু মানুষের এন্টারটেনমেন্ট অনেক চলে এসছে, ফোনেতে সিনেমা দেখছে, বাড়িতে বসে কেবিলে সিনেমা দেখছে, তো দর্শক একটু কমেছে হাউসে যাওয়ার। কিন্তু ভালো ছবি হলে লোক যাচ্ছে, হয়ে করে যাচ্ছে। নন্দন হাউসফুল থাকছে, বিভিন্ন মাল্টিপ্লেক্স হাউসফুল থাকছে। তবে এন্টারটেনমেন্টটা আগে ছিল একটাই সিনেমা, এখন অনেক কিছু হয়ে গেছে, মানুষ ভাগ হয়ে গেছে, কিছু করার নেই। আপনাকে একদম শেষ প্রশ্ন, অনেক সময় দেখেছি টালিগঞ্জে অনেক পুরনো অভিনেতা তারা অভিযোগ করেন যে এই মুহূর্তে টালিগঞ্জে কোথাও রাজনীতির শিকার, টালিগঞ্জ রাজনীতির শিকার, সেই জন্য তারা কাজ পাচ্ছেন না। কোথাও যেন অযোগ্যদেরও মাঝে মাঝে জায়গা দেওয়া হচ্ছে শুধুমাত্র তারা কোনো রাজনীতি দলের বলে, এই ধরনের অভিযোগ আসে। এটা আগেও ছিল, এখনো আছে। এবার সব ক্ষেত্রেই রাজনীতি আছে, শুধু সিনেমা ভেতরে রাজনীতি আছে আর বাইরে নেই। সবাই আমরা, আমাদের এখানে কোনো রকম কোনো রাজনীতির রং নেই টালিগঞ্জে। কোনো পার্টি নামে কোনো দিন আমাদের ইন্ডাস্ট্রি চলে না। আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল। সেখানে সিপিএম আছে, সেখানে কংগ্রেস আছে, সেখানে নকশাল আছে, সেখানে তৃণমূল আছে, সবাই মিলিয়ে চলে। এখানে আলাদা কোনো পার্টি কালার নেই। আর দেখো, সব কিছুর কাজ করতে গেলে কোনো না কিছু সুবিধা অসুবিধা থাকবে। তো এগুলো বলে আমরা শুনি, আর সবাই শুনতে হয়। ওরা এই তো একটু আগে বললাম সোশ্যাল মিডিয়া, আগে তো এগুলো ছিল না। কেন
পেপারে লেখার মতো ক্ষমতা ছিল না তাদের। ফোন ধরছে, নিজের বক্তব্য নিজে ছেড়ে দিচ্ছে, সে কি বলবো, কিছু বলার নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে স্বর্ণযুগ ফিরবে আপনি আশা করেন? বাংলার ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ সবসময় ছিল, এখনও আছে। হ্যাঁ, আবার বলছি, কম আপ ডাউন। সিনেমা যখনই হিট করবে তখনই চলবে, সিনেমা হিট করা নিয়ে দরকার। এবার সেটা সংখ্যা কমেছে, সিনেমার সংখ্যা কমেছে, সিনেমা হল কমেছে, প্রযোজক সীমিত হয়ে গেছে, সেই জায়গা থেকে একটু সমস্যা আছে। দেখি না, সমস্যা ঠিক কাটিয়ে আমরা এগিয়ে যাবো। বাংলা দর্শকরা হরনাথ চক্রবর্তী সিনেমা দেখার জন্য পাগল ছিল, এখনো দেখতে চায়, কিন্তু হরনাথ চক্রবর্তী কি ধরনের সিনেমা দেখে? আমি তো সব ধরনের ছবি দেখি। আমি সবসময় আগে অন্য ধরনের ছবি দেখতাম, কমার্শিয়াল ছবি কম দেখতাম। মৃণালদার ছবি দেখতাম, তপন তপন সিনহার ছবি দেখি, সত্যিদার ছবি দেখেছি, উত্তরণ চক্রবর্তীর ছবি দেখেছি, বুদ্ধদেব দাসগুলোর ছবি দেখেছি, ঋতুপর্ণার ছবি দেখতাম। আবার কমার্শিয়াল ছবি দেখেছি, প্রভাত দা, বিরুদা, সুজিত দা, সবাই আমাদের বন্ধু বান্ধব। সিনেমা সব যারা সিনেমা করে তারা সিনেমা তো দেখবেই, আলাদা করে কোনো ব্যাপার না। কাশ্মীর ফাইল দেখবেন? কোনটা? কাশ্মীর ফাইল দেখেন? কাজী ফিল্ম দেখেছি। বেঙ্গল ফাইল আসলে প্রভাকাণ্ডা ছবি বিমান দেখছি তো, আজকে টেলার তো ছেড়েছে, টেলারই তো ভুল দেখাচ্ছে সব। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রভাকাণ্ডা ছবি, এগুলো চলবে, এগুলো ওরা করবে, কেন ওদের কাছে ক্ষমতা বেশি, সেন্সার বোর্ড ওদের হাতে। ওরা যদি গলা কেটে দিই, ডাইরেক্ট গলা কেটে দেখাতে পারে, সেন্সার অ্যালাউ করবে, আমরা করলে করবে না। কেন, আমাদের হাতে সেন্সার বোর্ড নেই, ওদের হাতে সেন্সার বোর্ডটা আছে। ওরা অনেক কিছু ভুলভাল দেখাবে, যে তথ্য কোনো ভুল সেগুলো ওরা দেখাবে, সেগুলো সেন্সার অ্যালাউ করবে। তো এইভাবে তো আর পশ্চিমবাংলাকে দাপিয়ে রাখবে, মমতা ব্যানার্জিকে আটকে রাখবে, এটা হয় না। অসংখ্য ধন্যবাদ আর সময় দেওয়ার জন্য। বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পারবে, বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সেই যোগ্যতা রয়েছে। বাংলা ইন্ডাস্ট্রিও পারবে পুষ্পা, বাহুবলীর মতো সিনেমা করতে, আশা প্রকাশ করলেন বিখ্যাত চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।